কোরআনটাকে বুঝতে পারিনি, একটা সাবজেক্ট, সেটাকে তো আমাদের গুরুত্ব দিতে হবে, সেটাকে বোঝার জন্য ব্যবস্থা নিতে হবে। তো কোনো ব্যবস্থা আছে কি কোথাও? মসজিদগুলোতে তো কোরআন পড়াই হয় না। তাহলে যে আলেমগুলা মাদ্রাসায় পড়ে আসছে, তাদের তো মূল টার্গেট হওয়া উচিত ছিল কিতাবটা, এই কোরআনটাকে ভালোভাবে মানুষের সামনে পেশ করা এবং নিজে বুঝে নেওয়া। সে কিন্তু মাদ্রাসা থেকে পাশ করে আসার পরে মসজিদে গিয়ে সে কোরআনটা তালিম দেয় না। তাহলে সে নিশ্চয়ই কোরআনটা অনুশীলন করেনি ওখানে। যদি ও করতো এবং ও যদি বুঝতো নিজে, ও কিন্তু এখানে করতো। যেহেতু ওখানে পড়েনি, অনুশীলন করেনি এবং সে বুঝেও নেয়নি, সে ওখানেও সে একই রকমের গোলক ধাঁধায় পড়ে আছে যে এটা বোঝা যায় না, এটা বুঝতে গেলে এরকম লাগে, তাই এটা বুঝতে গেলে বিভিন্ন ধরনের হাদিস লাগবে, বিভিন্ন ধরনের আলেমের মতামত লাগবে, অন্যের বুঝ লাগবে, এটা ওটা বলি কিন্তু সেখানে কাটিতেছে। দিয়ে ওই অবস্থাতেই 2-4টা সূরা মুখস্থ করে নামাজ পড়ানোর মতন কিছু সূরা দোয়া কেরাত শিখে সে এখানে চলে এসছে এবং মসজিদে সে ভিড়ে গেছে। ভিড়ে যাওয়ার পরে সে যেহেতু ওইটা তার জগৎগম্য হয়ে আছে, ও তার ওটা বোঝাতে পারবে না জীবনে কখনো, যেহেতু শেখেনি। তার জন্য সাধারণ মানুষের কাছে এবার বোঝাতে গেলে তো যেটা ও যে বোঝে সেটা তো বোঝাবে সে, কারণ ও যেটা বোঝে, ও যেগুলো বোঝে সেগুলাই সে বোঝায়, আর সেগুলাই সে সাবলীল বোধ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। আর মানুষ ওই বিষয়ে প্রশ্ন করে, আর ওইগুলা জানা আছে ওই বিষয়ে, ওই ব্যাপারে ওই সব কিতাব থেকে জানা, যার কারণে কোরআনটাকে বাইপাস করেই কিন্তু সমস্ত মানুষের প্রশ্নের উত্তর তারা দিয়ে দিচ্ছে। তা কোরআনের কোনো প্রয়োজন হচ্ছে না। আর এদেরও কোরআনকে জানার, বোঝার, অনুসরণ করার বা বোধে আসার কোনো প্রয়োজন এরা মনে করছে না, যার কারণে এদের কাছে কোরআনটা কঠিন মনে হয়ে গেছে। কিন্তু আসলে আদৌ কোরআন কঠিন না। যখন এই একটা জিনিস অনুশীলন করা হবে, বেশি বেশি আলোচনা করা হবে, বোঝার জন্য চেষ্টা করা হবে, তখন কিন্তু সেটা আর বেশি কঠিন থাকে না। যে কোনো সাবজেক্টই হোক না কেন, যত জটিল সাবজেক্টে হোক, পৃথিবীতে আজকে এমন কোনো সাবজেক্ট আছে যে মানুষ সেটা জানতে পারছে না বা করতে পারছে না, আছে কেমন? মেডিকেল সায়েন্স সে চাইতে তো বেশি আর কঠিন সেরকম না, আছে, কিন্তু আমাদের কাছে আপাতত মেডিকেল সায়েন্সটা তো একটা কঠিন, অবশ্যই কঠিন বলেই তো চান্স পায় না, তাই না? জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় চান্স পায় না, এবং খুবই ব্রিলিয়ান্ট ছাত্ররাই ওখানে চান্স পায় এবং ওদেরকেই নেয়। তাহলে এহেন একটা সাবজেক্টও কিন্তু মানুষ বুঝছে, এখন বুঝছে এবং চিকিৎসা করছে। তাহলে এটা অনুশীলন হচ্ছে, এটার পড়াশোনা হচ্ছে, সেরকম ব্যবস্থা নিয়েছে বলি তো এটা সম্ভব হয়েছে। যদি এটার ব্যবস্থা না নিতে হইতো, এটা তো এরকম অবদ্ধন্য থেকে যেত আমাদের মতো, যে কোরআন বোঝা যায় না, এটা পড়া, এটা বুঝতে গেলে অমুক লাগে তমুক লাগে বলে আমি এটাকে এড়িয়ে যেতাম। তাহলে এই মেডিকেল সায়েন্সের অবস্থা এরকম হতো। কিন্তু ওটা হয়নি কেন? ওটা অনুসরণ করা হয়, ওটার ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওইরকম ব্যবস্থা যদি আমাদের কোরআনকে জানার, বোঝার নেওয়া হতো, তাহলে আজকে কোরআনটা এরকম হতো না যে এটা আর বুঝতে পারি না, এটা তো বোঝা যাচ্ছে না, এরকম বলতো না কেউ। 100% আমি গ্যারান্টি দিতে পারবো, যদি মানুষ অনুশীলন করতো কোরআন, তাহলে কোরআনটা জলের মতো সহজ হয়ে যেত। তখন আল্লাহ তো বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুযাক্কির, আমি এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি বোঝার জন্য, তোমাদের মধ্যে কেউ কি আছে উপদেশ গ্রহণ করার জন্য বা বোঝার জন্য কেউ কি আছো? এই কথাটা কি আল্লাহ ফায়দা বলছেন নাকি? আল্লাহ কি মাতাল যে আল্লাহ একটা কথা বলবে মিথ্যা করে বলবে? আল্লাহ নিশ্চয়ই মিথ্যা বলছেন না, সঠিক বলছেন। তাহলে আমাদের কাছে কঠিন মনে হচ্ছে, কারণ আমরা নিজেরাই এটাকে কঠিন করে রেখেছি, যার কারণে এটা কঠিন মনে হচ্ছে। আর কোরআনটা বুঝতে গেলে কোরআনের প্রতি 100%, এটা সবচেয়ে ভাইটাল বিষয় আর কি। কোরআনকে যদি বুঝতে হয়, তাহলে কোরআনের প্রতি 100% আস্থা রাখতে হবে। কারণ আল্লাহ বলেছেন তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতুন ওয়া বুশরা লিল মুসলিমিন, যেটা সেই সমস্ত ব্যক্তিদের জন্য হেদায়েত, সংবাদ এবং রহমত, যারা এর প্রতি পূর্ণ আস্থা রাখে, পূর্ণ বিশ্বাস করে। মানে মুসলিমিন মানে যে আত্মসমর্পণ করেছে এই কোরআনের কাছে, সেই ব্যক্তির কাছে এটা রহমত স্বরূপ হবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে কোরআনের প্রতি 100% আস্থা রাখা, যে এই কোরআনের মধ্যে থেকেই আমি আমার সমস্ত জীবনের যাবতীয় কাজ আমি শিখবো এই কোরআন থেকে, এবং এর মধ্যেই আমার রবের সমস্ত হুকুম হাকামের মধ্যে আছে, আমি পাবো। এই কনফিডেন্স তাকে থাকতে হবে। যদি এই কনফিডেন্স থাকে এবং মনে করে যে এটা আমার হেদায়েতের একমাত্র কিতাব, এর বাইরে আর কোনো হেদায়েতের কোনো কিতাব নাই, এরকম যদি সে বিশ্বাসী হয়, আল্লাহ তাকেই এই কোরআনের জ্ঞান দান করবে। কোরআনের জ্ঞান সবাই পায় না এই কারণে, কারণ কোরআন তাকেই দেয় যে কোরআনের অভিমুখী থাকে, আল্লাহর অভিমুখী যে হয় এবং যে বুঝতে চায় এবং যে এর প্রতি 100% আস্থা রাখে, তাকেই কিন্তু আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান তাকে দান করা হয়। নচেত সে
প্রথম থেকেই যদি সে বলে আসে যে কোরআনে কিছু নাই, বুঝতে পারে কিছু নাই, কোরআনের থিওরি, কোরআন হচ্ছে একটা থিওরিটিক্যাল কিতাব এবং এতে বিস্তারিত কিছু নাই, হাদিস বাদ দিলে কোরআনের কিছুই থাকে না, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, আগে থেকেই যদি এরকমভাবে সে মানে বলতে থাকে মানুষের সামনে এবং নিজেও বিশ্বাস করতে থাকে, তাহলে সেই ব্যক্তি কি কোরআন বুঝতে পারবে জীবনে কখনো? তার তো প্রথমেই তো আর মনে হয়েই আছে যে এটা বোঝা যায় না, না বোঝা একটা সাবজেক্ট, এটার জন্য অমুক দরকার, এই দরকার, সেই দরকার বলে তো বুঝে আছে, আরো দূরে থাকবে, দূরে থাকছে, সে তো ধারে কাছে আসছে না, সে কী করে বুঝবে? অনেকে বলে যে কোরআনকে কোরআন দিয়ে বুঝতে গেলে বিপদগামী হবে, তাই বলে অনেকে। হ্যাঁ, কিন্তু কোরআনকে কোরআন দিয়ে বুঝতে গিয়েছে কি কোনোদিন কেউ বিপদগামী হবে? সে বলছে কোরআন হেদায়েতের কিতাব, কোরআন যে পড়বে, এই পথে যে আসবে সে হেদায়েত পাবে, আল্লাহ তাকে হেদায়েত দেবে। আর সে কী করে এই ধরনের বিশ্বাস করতে পারে যে কোরআনে থেকে কোরআন বুঝতে গেলে সে গোমরাহ হয়ে যাবে? এই কথাটা কোরআন বিরোধী এবং আল্লাহ বিরোধী কথা, আল্লাহ দ্রোহী। কারণ আল্লাহ বলছে এটা হেদায়েতের কিতাব, আর সে বলছে এটা হেদায়েত পাওয়া যায় না, মানে এর বাইরে হেদায়েত আছে, তাহলে সে জীবনেও হেদায়েত পাবে না। তাই কোরআন থেকে হেদায়েত পেতে গেলে তাকে কোরআনের মধ্যে হেদায়েত তাকে খুঁজতে হবে, এবং যদি সে এটাকে খোঁজে যে এটা 100% আস্থা রেখে যদি কোরআনের প্রতি নিজেকে আত্মসমর্পণ করে এবং সমস্ত বিধান এখানে আছে এবং এটা আমি ফলো করব, এটাই আমার হেদায়েতের কিতাব, এটা যদি সে মনে করে তাহলে অবশ্যই সে এই কোরআন দ্বারাতে সে হেদায়েত পাবে, সে জীবনে গোমরা হবে না। বরং যারা এই কোরআনকে নিয়ে তামাশা করবে যে এটাতে কিছুই নাই, হ্যাঁ, এটার বাইরের কিতাব যদি আমরা না মানি বা অন্যান্য কিছু যদি না মানি, তাহলে এই কোরআন বোঝা যাবে না, পথভ্রষ্ট হয়ে যাবে, এরকম যারা বলছে তারাই বরং পথভ্রষ্ট এবং তারাই বিপদগামী, তারাই গুমরা আল্লাহর কাছে। তাদের অন্তরে মোহর করা আছে, তাদের অন্তরে ঢোকে না, তারা শুনেও শুনে না, বুঝেও তারা বোঝে না। তারা তো সবচাইতে মানে অজ্ঞ এবং তাদের জন্যই সবচাইতে বেশি দুঃখ যে এরা এখনো